ঈদের কেনাকাটায় ভিড় বেড়েছে বিপণী বিতানগুলোতে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। ক্রেতারা পোশাকের বাড়তি দামের অভিযোগ তুললেও বিক্রেতারা বলছেন সবকিছুর দাম বেড়ে যাওয়ায় দাম বেড়েছে পোশাকেরও। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঈদ এগিয়ে আসায় সাতক্ষীরা শহরের বড় বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতার ভিড়। পছন্দের পোশাক কিনতে দোকানে দোকানে ঘুরছেন নানা বয়সী মানুষ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখছেন ব্যবসায়ীরা। প্রায় সবারই কেনাকাটা শেষ, সামান্য কিছু কেনাকাটা বাকি আছে। আজকে আর কালকে আগামী 2 দিন ধরে কিনলে মোটামুটি শেষ হয়ে যাবে। মানুষ চয়েস করতে পারতেছে, আবার প্রাইসও মানুষের সাধ্যের মধ্যেই আছে, মানুষ কিনতেছে। ঈদ সামনে রেখে বেচাকেনা বেড়েছে চাঁদপুরের মার্কেটগুলোতেও। শঙ্কা কাটিয়ে ভালো লাভের আশা বিক্রেতাদের। আমাদের এখানে বরাবরই তো প্রবাসীদের টাকাই বেচা কিনা হয়। আমাদের এখানে 80% সেল হয় প্রবাসীদের কাছে। অসাধু ব্যবসায়ীরা যাতে ক্রেতাদের ঠকাতে না পারে সে লক্ষ্যে নিয়মিত অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমাদের এই মনিটরিং চলমান রয়েছে এবং ভবিষ্যতে যদি কোনো অনিয়ম পরিলক্ষিত হয়, অধিক মুনাফা বা অন্য যে অনিয়মগুলো পরিলক্ষিত হয়, তাহলে আমরা আইনানুগ যে ব্যবস্থা সেটা গ্রহণ করব। এবং বরিশালের বিপণী বিতানগুলোর পাশাপাশি বেচাকেনা জমজমাট ফুটপাতেও। শহরের দক্ষিণ চকবাজার, কালেক্টরেট পুকুর পাড়, ফজলুল হক এভিনিউ ও লঞ্চঘাট এলাকায় বসেছে অস্থায়ী দোকান। শোরুমে যাইয়া কেনাকাটা করা সম্ভব না। এখানেও আমাদের জন্য মধ্যবিত্ত যারা আছে আমরা তাদের জন্য আর কি এই কেনাকাটাগুলো করা ভালো। বড় মার্কেট দিয়ে কিনতে হলে তো অনেক টাকা লাগে। আমাদের কাছে দিয়ে সীমিত দামে পায় দিকে আমাদের কাছে কাস্টমার আসে। 200-250 ভিতরে জুতা পাওয়া যায়, তার একটু সস্তায় কিনে আমরা লাভ কম করি, আমাকে দোকান ভাড়া লাগে না, খরচ কম। নড়াইলে 15 রোজার পর থেকে ভিড় বেড়েছে বিপণী বিতানগুলোতে। জামা কাপড়ের সঙ্গে বিক্রি বেড়েছে জুতা প্রসাধনীর। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।